হুরুল জান্নাহ, এই হুরগুলো হবে পবিত্রা, হরিণের মতো টাগর টাগর চোখ, মেঘে কালো কেশ, কাজল কালো চুল, রূপবতী, গুণবতী, সুস্নিগ্ধা, অপ্সরী, সুহাসিনী, সুকেশিনী, সুভাষিনী, ঐশ্বর্য পোষা। আমরা ঘুষ মুক্ত বাংলাদেশ চাই। আমরা চাই না আমাদের অফিস আদালতগুলোতে ঘুষের কালচার প্র্যাকটিস হোক। আমরা এটা চাই না। আমরা চাই দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ, যে বাংলাদেশে মানুষ থাকবে স্বাধীন, তার কথা বলার স্বাধীনতা, তার সব ধরনের স্বাধীনতা যেখানে নিশ্চিত হবে, যেখানে খাদ্যে ভেজাল দেয়া হবে না, ওজনে কম দেয়া হবে না, মাছে ফরমালিন দেয়া হবে না, যে দেশে টেন্ডারবাজি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, কোন সুন্দরী নারী রাত্রিবেলা একা একা হেঁটে যাবে, তাকে ধর্ষিতা হওয়া লাগবে না। এরকম বাংলাদেশ আমরা চাই কি চাই না? এরকম বাংলাদেশ যদি চাই তাহলে এই কিতাবটা মানতে হবে। চিল্লা এখন ঠিক কিরা? আর সব সময় প্রশংসা করতে হবে একজনের, তিনি কে? কেউ যেটা পারে না, পারে কে? আল্লাহর মতো ক্ষমতাশালী কেউ আছে? কথা বলেন। তার ধনভাণ্ডারের কোনো কুল কিনারা আছে? তার দয়া মায়ার কোনো পরিসীমা আছে? আল্লাহ বলেন, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, পৃথিবীর শুরু থেকে শেষ অবধি যত মানুষ পৃথিবীতে এসেছে, আছে এবং আসবে, সবাই যদি একটা প্রান্তরে দাঁড়িয়ে হাত পেতে আমার কাছে চাইতে শুরু করে দেয় যে আল্লাহ এটা দাও, ওটা দাও, নারী দাও, গাড়ি দাও, বাড়ি দাও, ক্ষমতা দাও, সব দাও, আর আমি সবাইকে যদি একটার পর একটা দিতে দিতে তাদের সব চাওয়াগুলো আমি দিয়ে ফেলি, তারপরেও আমি আল্লাহ ধনভাণ্ডারের 1 ইঞ্চিও কমবে না। এজন্য সবসময় চাইবো কার কাছে? ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। সাহায্য চাইতে হয় কার কাছে যাব? নাকি খাজা বাবার কাছে, দয়াল বাবা, ছোট হুজুর, বড় হুজুর? কারো কাছে সাহায্য চাওয়া যাবে? কার কাছে সাহায্য চাবো? সব সময়ের জন্য আমরা আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। আরো জোরে পড়েন আমিন। আসুন শুরুতেই আমরা আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আজকে এমন চমৎকার একটি পরিবেশে আমাদেরকে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে কথা শুনবার একটি পরিবেশ করে দিয়েছে। আসুন আমরা পড়ে নেই সবাই একসাথে সমস্বরে সুউচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। সবাই পড়েন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা চলবে কার? আল্লাহ তুমি সহি সমঝ দান করো। আরো জোরে পড়েন আমিন। সুন্নাতুল আম্বিয়া, সুন্নাতুল আম্বিয়া, সুন্নাতুস সিদ্দিকিন, সুন্নাতুস সালিহিন। সিদ্দিকিন হচ্ছে তারা যারা সত্য প্রকাশে, সত্য গ্রহণে আপোষহীন। সত্য রিসিভ করার ক্ষেত্রে, সত্য প্রচার করার ক্ষেত্রে সত্যের ব্যাপারে কোনো আপোষ চলবে না। চিল্লা এখন ঠিক কিরা? এটা মুমিনের বৈশিষ্ট্য। আর আপোষ করে হচ্ছে মুনাফিকেরা। মুনাফিকেরা হচ্ছে ভিতরে এক বাইরে আরেক, ওদের নাম হচ্ছে মুনাফিক। এরকম আছে না কিছু? ভিতরে এক বাইরে আরেক, এদের নাম ইউযহিরু খিলাফা মা ইউবতিন। ভিতরে আছে একটা, বাইরে কয় আর একটা। মধু হই হই, সিলেটের মানুষও জানে এগুলা। মধু হই হই বিষ খাবাইলা, মানে বলে মধু, আসলে খাওয়াই বিষ। আছে না নাই? এরা নেহি এদার নেহি ওদার, দারমিয়ান বে সাদার বাদার। এরা ডানেও যেতে চায় না, বায়েও যেতে চায় না। দুই নৌকায় পাড়া দিলে যে অবস্থা, ওদের ওই অবস্থা। ওরা যেদিকে বৃষ্টি দেখে ওইদিকে ছাতা ধরে, যখন যে ক্ষমতায় তারে তেল মারে। এরা উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট চিনেন? এরা উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। এদের সাথে মুমিনের কোনো সম্পর্ক নাই।
মুমিনের রাস্তা একটা, এটা সিরাতুল মুস্তাকিম। মুমিন সত্যের ব্যাপারে আপোষহীন, ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবি তালেবে জেল খেটেছেন, সুন্নাত পালন করেছেন 3 বছর, 3 ইয়ার্স। প্রথম বছর ছাগলের গোশত খেয়েছেন, দ্বিতীয় বছর ছাগল শেষ, ছাগলের চামড়া খেয়েছেন, তৃতীয় বছর চামড়াও শেষ, গাছের পাতা, ডাল আর বাকল খেয়ে বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে জীবনযাপন করেছেন। জোরে কোন ঠিক কিনা? সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম জেল খেটেছেন 10 বছর। এটা হচ্ছে সুন্নাতুল আম্বিয়া শব্দ। এই সুন্নত পালনকারী আমাদের প্রধান অতিথি, খুশি না বেজার? বিশ্বনবী যখন বিদায় হজের লাস্ট সারমন কন্ডাক্ট করেছিলেন, সর্বশেষ ভাষণ, বিশ্বনবী বলেছেন, লাকাদ তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। আমি চলে যাব আর রেখে যাব দুটো জিনিস। এই দুটো জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, তাহলে আমি চলে গেলেও তোমরা পথভ্রষ্ট হবে না। তার একটি হচ্ছে আল্লাহর কিতাব, আছে না নাই? আরেকটি হচ্ছে বিশ্বনবীর সুন্নাহ। এই দুটো জিনিসকে যেন আমরা আঁকড়ে ধরতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। আরো জোরে পড়ে না আমিন। আসুন আমরা আল্লাহর নামের 3টা তাকবীর দিয়ে সরাসরি মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআন থেকে আলোচনাতে চলে যাই। 3টা তাকবীর আমরা ভাগাভাগি করে দেই। প্রথম তাকবীর দেব বিবাহিতরা, দ্বিতীয় তাকবীর পড়বো অবিবাহিতরা, তৃতীয় তাকবীর সবাই পড়বো ইনশাআল্লাহ। পড়ে বিবাহিত কারা কারা আসছেন দেখি, হাত তোলেন। সুজানগরের ভাইরা অনেক এসেছে, মাশাআল্লাহ, হাত নামান। অবিবাহিত কারা কারা এসছে দেখি। সর্বনাশ, আজকে তো ওরা একেবারে পতাকা উঠায় বিজয় করে ফেলবে মাঠ। তো ঠিক আছে, আমরা বিবাহিতরা প্রথমে একবার আল্লাহর নামের তাকবীর পড়বো, তারপরে অবিবাহিতরা, তারপরে সবাই মিলে। শুরুতে বিবাহিতরা পড়বেন, আমি পড়বো লিল্লাহি তাকবীর, বিবাহিতরা পড়বেন আল্লাহু আকবার। বিবাহিত ভাইরা রেডি? প্রথমে আপনাদের পারফরমেন্স, লেটস মেক দ্য পারফরমেন্স। বিবাহিতরা তাকবীর পড়েন, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। এবার অবিবাহিতদের পারফরমেন্স, ওদের কাশাকাশি শুরু হয়ে গেছে। পারফরমেন্স সেশন রেডি। গায়ের রক্ত গরম এদের, তাই না? এদেরকে দিয়ে সব সম্ভব। মুসলমান যুবক, তোমাকেই খুঁজছে বাংলাদেশ। তোমার কাঁধে অনেক দায়িত্ব। পর্নোগ্রাফি দেখে রাত নষ্ট করো না, চরিত্র শেষ করে দিও না, ক্যারিয়ারটাকে ধ্বংস করে দিও না। তোমাদের রক্ত গরম, তোমাদের দিয়ে অনেক কিছু সম্ভব। তোমরা বাতাসের গতিকে পাল্টে দিতে পারো, তোমরা সাগরের স্রোতকে উল্টে দিতে পারো, তোমরা ইতিহাস গড়তে পারো। তোমার দিকে তাকিয়ে আছে আমার দেশের লাল সবুজের পতাকা। যুবকরা যদি ইসলামের পক্ষে থাকে, ভালো থাকবে বাংলাদেশ। এজন্য বিশ্বনবী যুবকদেরকে ভালোবাসতেন। বিশ্বনবী যখন মক্কাতুল মুকাররমাতে দাওয়াতি কাজ শুরু করলেন, সর্বপ্রথম যুবকেরাই বিশ্বনবীকে সাপোর্ট দিয়েছে। এজন্য তোমাদের কাঁধে হিউজ রেসপন্সিবিলিটিস, ইউ বিলং হিউজ রেসপন্সিবিলিটিস অন ইউর শোল্ডার। তোমাদের কাঁধে অনেক দায়িত্ব, অনেক দূর তোমাদের যেতে হবে। এ দেশের জন্য, এ সমাজের জন্য, মুসলিম উম্মার জন্য তোমাকে অনেক কিছু করতে হবে, ঠিক কি না? এবার যুবকদের পারফরমেন্স, না? যুবকরা রেডি? এবার তোমরা তাকবীর পড়ো, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। এবার সবাই মিলে 3টা, এক একটা তাকবীরে যাতে এই প্যান্ডেল কেঁপে ওঠে। বলা যাবে মুসলমান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
আল্লাহ আমাদের স্লোগানকে তুমি কবুল করো। যারা মিডিয়ার সামনে বসে ইসলামের বিরুদ্ধে কথা বলে, প্রগতিশীল বলে নিজেদেরকে দাবি করে, আর ইসলামের ইতিহাসকে ভুলে গিয়ে ইসলামকে মাটির সাথে মিশিয়ে দিতে চায়, ওদের কানের ভেতরে এই তাকবীরের আওয়াজগুলো ঢুকিয়ে দেওয়া দরকার। জোরে বলেন ঠিক কিনা? ওরা ইসলামের নেচারটাই বোঝে নাই। ইসলামকে আমি বলি চারা বীজের মতো, চারা বীজ। এই চারা বীজ ওরা চায় ইসলামকে মাটির নিচে ডুবিয়ে ফেলতে, মাটির নিচে গেড়ে দিতে, কিন্তু ইসলাম হচ্ছে চারা বীজের মতো। এটাকে মাটিতে গেড়ে দিলে এটা গাছ হয়ে উপরের দিকে উঠতে শুরু করে দেয়। যেরকম ঠিক কিনা? এটা প্লাস্টিকের টিউবের মতো। যারা সাঁতার জানে না তারা প্লাস্টিকের টিউব নিয়ে নদীতে নামে, সাগরে নামে, যাতে ডুবে না যায়। তো এই প্লাস্টিকের টিউবে যত আপনি চেপে ধরে সাগরের নিচে, পানির নিচে ডুবাবেন, এই টিউব উপরের দিকে ভেসে ওঠে। এজন্য ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চাইলে ওরা ওদের ষড়যন্ত্র বুমেরাং করে দেয়। কে? কারণ এটার নেচার হচ্ছে এটাকে দাবিয়ে রাখা যায় না। এটাকে থামাতে গেলে এটা শাখা প্রশাখা সমেত হুঙ্কার দিয়ে ডানা মেলে দাঁড়িয়ে যায়। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমরা সবসময় ইসলামের পক্ষে থাকবো। আল্লাহ তুমি তৌফিক দাও। আরো জোরে পড়েন আমিন। আমরা আজকে যে বইটা থেকে কয়েক মিনিট কথা শুনবো, চিৎকার মেরে বলতে হবে বইটার নাম কি? এই কোরআনে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? সংশয় আছে? মুত্তাকিনদের গাইড বুক করে কিতাবটারে পাঠালো কে? জালিকাল কিতাব হুদাল্লিল। This is the book whereof there is the doubt in it and a guidance to those who are muttaqin. এটা এমন কিতাব যে কিতাবে কোনো ভুল নাই, যে কিতাবে সন্দেহের লেশ মাত্র নাই। মুত্তাকিনদের জন্য গাইড বুক করে এই কিতাবটারে পাঠালো কে? আবার রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। O Muhammad, I've revealed this holy and sacred book unto you in order to lead the mankind out of darkness into the light. নবী কেন এই কোরআন পাঠিয়েছি জানো? এই কোরআনকে আমি পাঠিয়েছি অনেকগুলো অন্ধকার থেকে তোমাকে একটি আলোর দিকে পাঠাতে, জাহান্নামীগুলোরে জান্নাতি বানাতে, মানুষগুলোরে ভদ্র সভ্য সিভিলাইজড বানানোর জন্য এই কোরআনকে পাঠিয়েছে কে? কোরআন যারা পড়বে তারা ভদ্র হবে, ঠিক কিনা? এজন্য যে মা বাবারা ছেলেমেয়েদেরকে ভদ্র বানাতে চান, ছেলেমেয়েদেরকে এই একটা বই পড়ায় দিবে। বইটার নাম, এজন্য আমি সবসময় বলি, টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন। দ্য হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড। আপনি আপনার ছেলের শুধু এই কোরআনটা শিখায় দেন, এই কোরআন আপনার ছেলের গোটা বিশ্বটা শিখায় দেবে, ঠিক কিনা? কারণ কোরআন পড়লে আপনার ছেলে ভদ্র হবে, মার্জিত হবে, সুশিক্ষিত হবে। কারণ কোরআনের প্রথম কথাই হচ্ছে পড়ো। কোরআনের প্রথম কথা কি? মুসলমানদের না পড়ে উপায় আছে? কথা বলেন। আপনার যখন মন ভালো থাকবে আপনি পড়বেন, আপনার মন খারাপ তখনও পড়বেন। সুস্থ আছেন পড়েন, অসুস্থ পড়েন, দেশে আছেন পড়েন, দেশের বাইরে পড়েন, মারা যাচ্ছেন তখনও পড়বেন, পড়তে পড়তে মরবেন, ঠিক কিনা? অনেকে বলবে হুজুর মরতে আছি আবার কি পড়বো? তখন পড়বেন লা ইলাহা মুহাম্মাদুর। কোরআনের প্রথম কথা হচ্ছে ইকরা। কোরআনের প্রথম কথা কি? রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমায় শিখিয়েছেন। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। পড়ে পড়ে শেখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। সুবহানাল্লাহ পড়েন। পড়ে পড়ে কোরআন পড়ে পড়ে কোরআন থেকে আলো নিয়ে নিজেকে আলোকিত করে নিজের জীবন গড়তে হবে, ঠিক কিনা? আমরা যেন বেশি বেশি কোরআন পড়তে পারি, আল্লাহ তৌফিক দাও। আজকের মাহফিলটারে তুমি আমাদের নাজাতের ওসিলা বানাও। আমরা আজকে যা শুনবো আমরা যেন আমলের নিয়তে শুনি। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনার সব কাজের রেজাল্ট, প্রতিফল দেয়া হবে বেসড অন ইউর ইন্টেনশন।
আপনি কোন নিয়তে এই আমলটা করেছেন। আজকের আশাকে, বসাকে, কথা বলাকে এবং শোনাকে আল্লাহ তাআলা যেন আমাদের নাজাতের ওয়াসিলা বানায়। চিল্লায় পড়তে হবে আমিন। আসলে আমরা আমাদের মহামূল্যবান সময়কে নষ্ট না করে সরাসরি কোরআন থেকে কথা শোনা শুরু করে দেই। আমি আপনাদের খেদমতে আমার খুতবার শুরুতে সূরাতু আল হাশর থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব, পড়েন ইনশাআল্লাহ। এই আয়াতে আল্লাহ বলছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলছেন যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো এক হতে পারে না। যারা জান্নাতি তারাই হচ্ছে আসল সফল কাম। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ পৃথিবীতে সফলতার অনেক মানদণ্ড দিয়েছেন। কোন আয়াতে আল্লাহ বলেছেন যারা ঈমান এনেছে তারা সফল হয়েছে, তারা ঈমান এনেছে যারা, ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। কার কথা? এই আয়াত থেকে বোঝা গেল সফলতার মানদণ্ড হচ্ছে ঈমান। যার ঈমান নাই তার জীবনে সফলতা নাই, ঠিক কিনা? আবার অপর আয়াতে আল্লাহ বললেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। আত্মাকে পরিশুদ্ধ করেছে যে সফল হয়েছে সে। আল্লাহু আকবার। আবার এই আয়াতে রব্বুল আলামিন বললেন যারা জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পেয়েছে তারাই দুনিয়ার বুকে সফল হয়েছে। আসলেই তো জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা যদি আমি পেয়ে যাই আর জান্নাতে ঢোকার সার্টিফিকেট যদি আমি হাতে পাই, আমার চেয়ে সফল আর কেউ হতে পারে? কথা বলেন। এজন্য রব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জাহান্নাম থেকে যে মুক্তি পেল, জান্নাতে ঢোকার সুযোগ যে পেল, সেই সফল হলো, ঠিক কিনা? ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। সবাই জান্নাতে যাবে না, একদল যাবে জান্নাতে আর একদল যাবে জাহান্নামে। এখন সিদ্ধান্ত আপনার, দ্য চয়েস ইজ ইয়োর্স। আপনার একটা শক্ত সিদ্ধান্তই পারে আপনাকে জান্নাতে ঢুকাতে, আর আপনার একটা দুর্বল সিদ্ধান্তই আপনাকে জাহান্নামের অধিবাসী বানানোর জন্য যথেষ্ট। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য সিদ্ধান্ত আপনার, দ্য চয়েস ইজ ইয়োর্স। আল্লাহ বললেন সবাই জান্নাতে যাবে না, কারণ জাহান্নামে অনেকে যাবে, কিন্তু আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা জান্নাতে যাব। আমরা কই যাব? কথা বলেন। জান্নাতে যে যাবে এটাও কইতে পারে না। জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না সবার? ইচ্ছে নাই কার কার? হাত তুলেন তো। সবার ইচ্ছা আছে তো? আমরা জান্নাতে যেতে চাই, কারণ জান্নাত হচ্ছে আরামের জায়গা। আরাম চায় নাকি? সবাই আরাম চায়, ঠিক কিনা? জান্নাত যদি আরামের জায়গা হয়, তার মানে জাহান্নাম হচ্ছে ব্যারামের জায়গা। ব্যারাম বুঝেন? কষ্টের জায়গা। জাহান্নাম হচ্ছে কষ্টের জায়গা, আর জান্নাত হচ্ছে আরামের জায়গা। জান্নাতে কোনো টেনশন নাই, জান্নাতের ভেতরে কোনো ঝামেলা নাই, জান্নাতে কোনো মারামারি নাই, কিলাকিলি নাই, হরতাল নাই, গদি লইয়া টানাটানি নাই, ঠিক কিনা? জান্নাতের ভেতরে তুফান নাই, বন্যা নাই, ভূমিকম্প নাই, পুলিশের দৌড়ানি নাই। কথা কন। যা দৌড়ানি খাওয়ার দুনিয়াতে আমরা খেয়ে ফেলাইছি। জান্নাতে হবে আরাম। জান্নাতকে মজা লেলো, জান্নাত তোমারি হ্যাঁ। ওই দিন জান্নাতীদের মজা দেখা যাবে। কি আনন্দ, কি বিজয় উল্লাস, কি তাকবীরের স্লোগান। সেই আনন্দ ঘন সময়ের জন্য আমরা অপেক্ষায় আছি। উই আর ওয়েটিং ফর দ্যাট ডে, উই আর ওয়েটিং ফর দ্যাট জয়ফুল মোমেন্ট। ওই চমৎকার সময়ের অপেক্ষায় আমরা আছি। তাহলে বুঝা গেল জান্নাত হচ্ছে আরামের একটা জায়গা। ওইখানে কোনো ব্যারাম নাই, কষ্ট নাই, রোগ বালাই নাই, কারেন্টের বিলের ঝামেলা নাই, গ্যাসের বিলের ঝামেলা নাই, মাস শেষে বাড়ি ভাড়ার টেনশন নাই। কথা কয় না? এই টেনশনগুলো নিত্য নৈমিত্তিক জীবনে আমাদের আছে না? জান্নাতে গিয়ে টেনশনগুলো আপনারা পাবে। কথা বলেন।
তাহলে ওই জান্নাতে যেতে চায় না কারা? সবাই যেতে চায়, ঠিক কিনা? আমরা সবাই জান্নাতে যেতে চাই, চিল্লায় বলেন ইনশাআল্লাহ। আল্লাহ এখানে যেমনি তোমার কোরআনকে সামনে নিয়ে আমরা একসাথে বসেছি, জান্নাতুল ফেরদাউসের ভিতরেও তুমি আমাদেরকে একসাথে থাকার তৌফিক দিও। আরো জোরে পড়েন আমিন। এখন কি চমৎকার জান্নাত আল্লাহ তাআলা মুমিনদের জন্য তৈরি করে রেখেছে, শুনতে মনে চায়? শুনবেন শুনবেন কেমন জান্নাতে আমরা থাকব। আপনাদের এই স্যাক্রিফাইস, আপনাদের এই কষ্ট, আপনাদের এই ত্যাগ তিতিক্ষার বিনিময়ে কি নিয়ামত আল্লাহ তাআলা আপনাদের জন্য প্রস্তুত করে রেখেছে, এটা কি শুনতে মনে চায় না? আজকে আমরা কোন জান্নাতে ঢুকবো, আল্লাহর কাছে কোন জান্নাত চাইবো, জান্নাতের কোয়ালিটিগুলো কেমন, এই জান্নাতের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে কি কি বলেছেন, জাহান্নামের ব্যাপারে কি কি বলেছেন, সব শুনে যাব ইনশাআল্লাহ। পড়েন আর জোরে পড়েন ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। মুমিনদের জন্য তো চমৎকার জান্নাত আমি তৈরি করে রেখেছি, কোন মানুষ কল্পনা করতে পারে না কত সুন্দর জান্নাত তাদের জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। এটা যে কত সুন্দর, ইউ কান্ট ইমাজিন ম্যান, আপনি কল্পনাই করতে পারবেন না। আ'তাদতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার সালেহ বান্দাদের জন্য প্রিপেয়ার করে রেখেছি এমন জান্নাত, মালা আইনুন রাত, যে জান্নাতের সৌন্দর্য কোনো চোখ দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, ওই জান্নাতের আওয়াজ কোনো কান শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষের অন্তরে যত ধারণা হয়, চিন্তা হয়, জান্নাতের সৌন্দর্যে চিন্তার ধারণার বাইরে। মানুষ চিন্তা করে, ধারণা করে জান্নাতের সৌন্দর্য যে কত সুন্দর কল্পনাতেও আনতে পারবে না। সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা। মানুষ কল্পনাই করতে পারে না যে কত সুন্দর, এত সুন্দর কোন দৃশ্যের অবতারণা পৃথিবীতে ঘটে নাই, তো কল্পনা করবে কি করে? কোনো কান জান্নাতের কোনো আওয়াজ শুনে নাই, কোনো চোখ জান্নাতের ওই নাজ নেয়ামত দেখে নাই, জান্নাতের সৌন্দর্যের কথা মানুষ কল্পনাতেও আনতে পারবে না। এই পৃথিবীতে যত সফটওয়্যার ডিজাইনার আছে, বিশ্ববিখ্যাত ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ যে সফটওয়্যার ডিজাইনারগুলো পুরস্কার প্রাপ্ত, সব ডিজাইনারদেরকে, আর্কিটেক্টদেরকে একসাথে বসিয়ে যদি জান্নাতের একটা চেয়ারের ডিজাইন করতে বলা হয়, সবার ডিজাইনগুলো একসাথে করলেও জান্নাতের চেয়ারের 10 ভাগের 1 ভাগও হবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন এত সুন্দর জান্নাত, এত চমৎকার, অ্যামেজিং। কেমন? অ্যামেজিং, এক্সেলেন্ট, ফ্যাবুলাস, অসাম, মার্ভেলাস, জিনিয়াস, সুপারক্যালিফ্রাজিলিস্টিক, এক্সপিয়ালিডোশাস, যেটার কোনো তুলনা হয় না, যেটা অসাধারণ, আনপ্যারালাল। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। ওই জান্নাতের জন্য অপেক্ষায় আছি আমরা, ওই জান্নাতে আমরা একদিন প্রবেশ করব ইনশাআল্লাহ। পড়েন। বিশ্বাস হয়? ফিল করতেছেন ভেতর থেকে, না শুধু কান দিয়ে শুনছেন? ফিল করতে হবে যে না, আমরা ঢুকবো ইনশাআল্লাহ। ওই জান্নাত আমাদের, মুমিন ছাড়া কেউ এই জান্নাতে প্রবেশ করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? তো আসেন ওই জান্নাতে আমরা একটু প্রবেশ করি, জান্নাতের ভেতরে সবাই মিলে একটু ঢুকি। ঢুকবেন? ভয় পাইছে, ভয় পাইছে। ঢুকবেন? সাহস বেড়ে গেছে আবার, জান্নাতে ঢুকবে। আসেন ওই জান্নাতে ঢুকি। তো জান্নাতে একটা শপিং মলে যদি আমি ঢুকতে চাই, কোন দিক দিয়ে ঢুকি? মেইন গেট দিয়ে, মানে গেট ইউজ করতে হয়, দরজা দিয়ে ঢোকা লাগে। তো জান্নাতেরও দরজা আছে না নাই? কথা বলেন। বিশ্বনবী বললেন ইন্নালিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের রয়েছে 8টা দরজা, মিনহা বাবুন ইউসাম্মা আর-রায়্যান। 8টা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে, ওই দরজার নাম হলো রায়্যান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদাররা ছাড়া কেউ রায়্যান দরজা দিয়ে ঢুকতে পারবে না। আবার বিশ্বনবী বললেন মান দাখালাহা লাম ইয়াজমা আবাদা, একবার রায়্যান দরজা দিয়ে যে ঢুকবে, চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটিয়ে দিবে কে? সিয়াম যারা পালন করবে তাদের জন্য আল্লাহ তাআলা এই দরজা দিয়ে ঢোকার পারমিশন দিবেন। যেহেতু সারাদিন অল দ্য ডে লং সে তৃষ্ণার্ত ছিল, আল্লাহর ভয়ে কিছুই পান করে নাই, এজন্য রায়্যান দরজা দিয়ে ঢোকার সুযোগ সে পাবে। আর একবার ঢুকলে তার গলায় আর তৃষ্ণা থাকবে না।
বিশ্বনবী বললেন এই 8টা দরজার অনেক মাহাত্ম্য। সাহাবাদেরকে নিয়ে জান্নাতের দরজার বর্ণনা দিয়ে বিশ্বনবী বললেন, তোমাদের মধ্যে এমন একজন সাহাবা আছে, জান্নাতের প্রতিটা দরজা ওই সাহাবাকে ডেকে ডেকে বলবে, আপনি আমার দরজা দিয়ে জান্নাতে ঢুকেন। প্রতিটা দরজা চাইবে সেজন্য ওই দরজা দিয়ে ঢুকে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে সেই সাহাবী? কে সেই মহান সাহাবী যেই সাহাবীকে জান্নাতের 8টা দরজায় ডাকতে থাকবে, ইনভাইট করবে, অন্য দরজা দিয়ে যাবেন না, আপনি আমার দরজা দিয়ে ঢোকেন। বিশ্বনবী বললেন, সেই সাহাবী হলো আমার হিজরতের সঙ্গী আবু বকর as-সিদ্দিক। পড়েন সুবহানাল্লাহ। কি ব্যক্তিত্ব ছিল, অসাধারণ ব্যক্তিত্ব, পার্সোনালিটি। 8টা জান্নাতের দরজায় ওনাকে ইনভাইট করবে, আসেন আসেন আমার দরজা দিয়ে ঢোকেন। সাইয়েদনা আবু বকরের এত সম্মান, উনি সবগুলা দিয়ে ঢুকতে পারবে, আমাদের পারমিশন থাকবে না, এটা কি হতে পারে? সাইয়েদনা আবু বকর আমাদের লিডার না? কথা বলেন, কথা বলেন। তো লিডার যেটা দিয়ে যাবে আমরাও যাবে ওটা দিয়ে, চিল্লা এখন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বললেন, শোনো শোনো, চিন্তার কারণ নাই, মন খারাপ করার কোনো বিষয় নয়। প্রতিদিন সালাত কায়েমের আগে যে তোমরা ওযু করো, এই ওযু করার পর কেউ যদি পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, ওযু করার পরে এই দোয়াটা প্রতিদিন যে পড়বে তার জন্য আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিবে। আমাদেরকে আল্লাহ তাআলা এই অপরচুনিটি দিয়েছেন, প্রতিদিন আমরা ওযু করি, ওযুর পর আমরা এই শাহাদাত বাক্য উচ্চারণ করব। ইনশাআল্লাহ পড়েন, আরো জোরে পড়েন ইনশাআল্লাহ। তো আমরা কিন্তু এখন জান্নাতে ঢুকে যাব। মনোযোগ আছে তো সবার? মনোযোগ আছে না গেছে? কানগুলোকে খরগোশের মতো খাড়া করে রাখেন যাতে কোনো পয়েন্ট মিস না হয়ে যায়, আবার কেউ যেন আগে পিছে না হয়ে যায়। একসাথে ঢুকবো কিন্তু। তো যে গেট দিয়ে ঢুকবো, জান্নাতের যে গেট ইউজ করে আমরা উই এন্টার ইন দ্য প্যারাডাইস, যে জান্নাতে ঢুকবো, ওই গেটের বর্ণনা শোনার দরকার আছে না নাই? বিশ্বনবী বললেন, ইন্নাল মিসরাআইন মিন মাসারি'আল জান্নাহ মা বাইনা মাক্কাহ ওয়া হাজার। জান্নাতের দরজার বর্ণনা দিচ্ছেন। আমরা যে আমাদের ঘরে ঢোকার জন্য দরজা বানাই, কয় ফিট বাই কয় ফিট হয় দরজাগুলো? হ্যাঁ, কত কত? 4.5 ফিট বাই 6 ফিট। বিশ্বনবী বলেন, জান্নাতের যে 8টা দরজা, তার এক একটা দরজার সাইজ হবে মা বাইনা মাক্কাতা ওয়া হাজার। সৌদির মক্কা শহর থেকে হাজার হচ্ছে বাহরাইনের আরেকটা শহর। মক্কা থেকে বাহরাইন যত লম্বা, জান্নাতের এক একটা দরজা হবে তত লম্বা। চিল্লা এখন আল্লাহু আকবার। তার মানে এক ধাক্কায় কয়েকশো কোটি। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে কয়েন, এক ধাক্কার চোটে কয়েকশো কোটি ঢুকে যাবো আমরা। সুবহানাল্লাহ পড়েন। এই জান্নাতের ভেতরে কিন্তু ক্লাস আছে সম্মানিত ভাইয়েরা। হায়ার ক্লাস, লোয়ার ক্লাস, মিডল ক্লাস, ইকোনমিক ক্লাস, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, প্রোমো ক্লাস, স্পেশাল ক্লাস। বিমানের মধ্যে থাকে না, একটা হচ্ছে বিজনেস ক্লাস আর একটা ইকোনমিক ক্লাস। তারপরে আমরা যে এয়ারকনগুলো দিয়ে যাই, গ্রিন লাইন, এটার মধ্যেও ক্লাস থাকে না? বিভিন্ন গাড়িতে ক্লাস থাকে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস। তো জান্নাতের ভেতরে এরকম ক্লাস আছে 8টা। সুবহানাল্লাহ পড়েন। অনেকগুলো ক্লাস আছে, এর মধ্যে শ্রেষ্ঠতম ক্লাসের নাম হচ্ছে আল ফেরদাউস। এজন্য বিশ্বনবী বললেন, ইদা সাআলতুমুল্লাহ আল জান্নাত, আল্লাহর কাছে যখন তোমরা দোয়াতে জান্নাত চাইবা, আল্লাহর কাছে কোনো কমতি নাই, কোনো ঘাটতি নাই। এজন্য চাওয়ার সময় ছোটটা চেও না, বড়টা চাইবা। আল্লাহর কাছে যখন জান্নাত চাইবা, ছোটটা না চেয়ে জান্নাতুল ফেরদাউস চাইবা। আমরা আল্লাহর কাছে কোন জান্নাত চাবো? কথা বলেন। বিশ্বনবী কিন্তু এই ফেরদাউসে থাকবে, এজন্য চাওয়ার সময় আমরা আল ফেরদাউসে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন, কারণ এই ফেরদাউসে যদি থাকতে পারি তাহলে জীবনের সফলতা। চিল্লায় বলেন ঠিক কিনা? মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে, তোমার প্রতিবেশী করে নিও মালিক
তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। বিশ্বনবী বললেন অনেকগুলো ক্লাস আছে, জান্নাতুল ফেরদাউস একটা ক্লাস, জান্নাতুল মাওয়া, জান্নাতুন নাঈম, জান্নাতু আদান, দারুল করার, দারুস সালাম, দারুল মাকাম, দারুল খুলদ, ইল্লিয়ুন। 8টা ক্লাস আছে, কিন্তু যে কোনো ক্লাস আমরা আল্লাহর কাছে চাই না, আমরা চাইবো জান্নাতুল ফেরদাউস, ঠিক কি না? আমরা জান্নাতুল ফেরদাউস চাই, কারণ সবাইকে যদি আল্লাহ ফেরদাউস দিয়ে দেয়, আল্লাহর কোনো ঘাটতি হবে? কথা বলেন। সর্বশেষ যে লোকটা জান্নাতে যাবে তাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে পোড়াতে পোড়াতে ছাই বানিয়ে ফেলবে। আল্লাহ বলবেন, জিব্রাইল যাও একটু দেখো, একটা মাত্র সেজদা দিয়েছে আমাকে, এরকম কাউরে পাওয়া যায় কিনা, বাটি চালান দিয়ে দেখো পাওয়া যায় কিনা। খুঁজে খুঁজে কাউরে পাবে না। আল্লাহ বললেন আবার দেখো, খুঁজে খুঁজে একজনকে পাবে, সামান্য ইমানের ছিটে ফোঁটা তার অন্তরে ছিল। আল্লাহ বলবেন যেহেতু ছিটে ফোঁটা আছে, অনেক মায়ের খাইছে, ওকে বের করে জাহান্নাম থেকে বের করে একটা নির্ধারিত দূরত্বে রেখে দাও, রেখে দেয়া হবে। কিন্তু জাহান্নামের আগুনের লেলিহান শিখাতে তার গা ঝলসে যাবে। সে আল্লাহর ডেকে বলবে, মাবুদ তোমার কাছে আমি কিছু চাই না, জাহান্নাম থেকে তুমি আমাকে বের করেছো, জীবন নদীর পানি তুমি আমার গায়ের মধ্যে ঢেলে দিয়েছো, আমি আবার সজীবতা ফিরে পেয়েছি, আমি তোমার কাছে জান্নাত চাই না, শুধু নিরাপদ একটা দূরত্বে আমাকে রেখে আসো, যাতে জাহান্নামের আগুন আমারে কষ্ট দিতে না পারে। আল্লাহ আমি কিন্তু তোমার কাছে জান্নাত চাই না। কি চাই না? কি চাই না? জান্নাত চাই না, কিন্তু জাহান্নামের আগুন আমারে কষ্ট দিচ্ছে, এতটা দূরত্বে রাখো যাতে জাহান্নামের আগুন আমার গায়ে না লাগে। আল্লাহ বললেন ওকে রাখবো, কিন্তু আমার সাথে একটা কন্ট্রাক্টে যেতে হবে, যে এটা তোমাকে দিলে তুমি আর নতুন করে কিছু চাবা না। সে বলবে আমি রাজি, কন্ট্রাক্ট হয়ে যাবে। আল্লাহ জিব্রাইলকে বলবেন যাও এমন দূরত্বে রাখো যাতে জাহান্নামের আগুন ওরে কষ্ট না দেয়, রেখে আসা হবে। অনেক দিন সে ওখানে আনন্দে থাকবে, আল্লাহ শুকরিয়া করবে, সে মনে মনে বলবে বেঁচে গিয়েছি, আমি বেঁচে গিয়েছি, জীবনে আর কিছু চাই না, জাহান্নাম থেকে আমি বেঁচে গিয়েছি। অনেকদিন থাকার পরে মনে মনে ভাববে পয়সা তো গেছি, কিন্তু নতুন করে একটু ট্রাই করে দেখি, জাহান্নামের সৌন্দর্যের দৃশ্য একটু চোখ দিয়ে অবলোকন করা যায় কিনা। সে আল্লাহরে ডেকে বলবে আল্লাহ ইনদি সুয়াল, আমার একটা ফরিয়াদ আছে। কি ফরিয়াদ? আল্লাহ আগেই বলে রাখি আমি কিন্তু জান্নাতে যেতে চাই না। আল্লাহ বলবেন কি চাও? সে বলবে আল্লাহ তোমার জান্নাতটা তুমি কত সুন্দর করে বানিয়েছো, আমি একটা নজর শুধু দেখতে চাই, জান্নাতের দরজার সামনে নিয়ে যদি আমারে বসিয়ে রাখো, দ্যাটস ইনাফ, আর কিছু চাই না, আর শুধু জান্নাতের দরজার সামনে। আল্লাহ বললেন তুই না ওয়াদা করেছিস, তুই না চুক্তি করেছিস। সে বলবে আল্লাহ আমারে হতভাগা বানাইয়া তোমার কি লাভ? সুবহানাল্লাহ পড়েন, আমারে তুমি হতভাগা বানিও না। আল্লাহ বলে ঠিক আছে, আবার সিগনেচার কর যে জান্নাতের দরজার সামনে বসিয়ে দিলে আর কিছু চাবি না। সে সিগনেচার করে বলে আমি চাবো না। আল্লাহ বললেন জিব্রাইল বেচারারে ধরে জান্নাতের গেটের সামনে বসায় দে। এবার জান্নাতের গেটের সামনে বসে বসে জান্নাতের সৌন্দর্য দেখা শুরু করবে। সুবহানাল্লাহ, এমন সৌন্দর্য যেটা চোখ দিয়ে কেউ দেখে নাই, কান দিয়ে শোনে নাই, ওই সৌন্দর্য চোখে দেখে, কান দিয়ে আওয়াজ শুনে মাগার ভোগ করতে পারে না। অন্তরে জ্বালা আছে না নাই? এয়ার কন্ডিশনের রুমে ঢুকতে না পারলেও, এয়ার কন্ডিশনের রুমের দরজার বাইরে দাঁড়ালো, এয়ার কন্ডিশনের রুমের একটা ঠান্ডা বাতাস গায়ে লাগে না? কথা বলেন তো। ও যখন জান্নাতের দরজার সামনে দাঁড়াবে, ওর গায়েও এরকম জান্নাতের ঠান্ডা বাতাসের হিমেল ছোঁয়া গাটাকে শীতল করে দিবে। ওই শীতল হয়ে যাওয়ার পরে আর তো সহ্য হবে না, আবার আল্লাহরে ডাকবে, মনে মনে ভাববে আর একটু ট্রাই করি না, দোষ কি, আস্তে আস্তে অনেক দূর তো আগাইছিস। সুবহানাল্লাহ পেবেন না? এবার আল্লাহরে বলবে আল্লাহ ইনদি সুয়াল, আল্লাহ তুমি যদি কোনো বিষয়ে নতুন করে ডিসিশন নাও, তোমারে জিজ্ঞেস করার মতো কি কেউ আছে? আল্লাহ বলে না, আমি তো সব রাজার বড় রাজা, মহারাজা, আমার উপরে তো কারো কথা চলে না। ওই হতভাগা লোকটা বলবে আল্লাহ এত সুন্দর জান্নাত তুমি বানালাম, চোখ দিয়ে সৌন্দর্য দেখি, কান দিয়ে আওয়াজগুলো শুনি, হুর আর গেলমান হেঁটে বেড়ায়, এত সুন্দর জান্নাত চোখ দিয়ে দেখি, ঢুকতে পারি না, আমারে কষ্ট দিয়ে তোমার কি লাভ? ও আল্লাহ আমারে তুমি মাফ করে দাও, জান্নাতের চিপার মধ্যে এক কর্নারে তুমি একটু আমারে জায়গা করে দাও।
আবার বিষ্ণুই বললেন, মিজানের পাল্লা ভারী করতে চাও, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। মিজানের পাল্লা যারা ভারী করতে চাও তারা দুইটা জিকির করবা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুইটা শব্দ কালিমাতান হাবিবাতান ইলার রহমান, আল্লাহর কাছে খুব প্রিয়, সাকিলাতানি ফিল লিসান। এই জিহ্বার মধ্যে এই শব্দ দুইটা উচ্চারণে খুব সহজ, খুব পাতলা। সাকিলাতানি ফিল মিজান, কিন্তু এই শব্দ দুইটা মিজানের পাল্লায় রেখে দিলে অনেক ওজন হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়তে রাজি আছেন তো? প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়বেন। কি পড়বেন? মুখস্থ আছে না? এটা পড়ে ফু দিলে কোনো জিন পড়ি ব্ল্যাক ম্যাজিক কোনো কিছু আপনারা ধরতে পারবে না। বিষ্ণু বলেন, মান কারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। প্রত্যেক ফরজ সালাতের পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে ঢোকার ব্যাপারে আর কোনো বাধা নিষেধ থাকে না। একটা জিনিস ছাড়া, সুবহানাল্লাহ, আরেকটু পরে কর, একটা জিনিস ছাড়া, ইল্লাল মাউত, সেটা হচ্ছে মৃত্যু। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। এবার সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি দরকার আছে না নাই? প্রত্যেক ফরজ সালাতের পরে সালাম ফিরিয়ে আওয়াজ করে পড়বেন আল্লাহু আকবার। 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। অথবা শেষে 3টা 33 বার পড়ে মিলাবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরেক বর্ণনা একটু বাড়ানো হয়েছে, ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন। এগুলো পড়ে না, কোত্থেকে কি হাবিজাবি পড়ে ঈমান নষ্ট করে। এজন্য মুমিন হবে, মুমিন দে ওয়ার্ক স্মার্ট, দে ডোন্ট ওয়ার্ক হার্ড। মুমিন স্মার্টলি কাজ করে, মুমিন কষ্ট করে কাজ করে না। সুবহানাল্লাহ কবেন না? মুমিন সুযোগ খোঁজে, মুমিন কাজ করে স্মার্টলি। দে ডোন্ট ওয়ার্ক হার্ড, দে ওয়ার্ক স্মার্ট। দে ওয়ার্ক স্মার্ট, তারা স্মার্টলি কাজ করে। আপনারা জানেন কাবা ঘরের 4টা কর্নার আছে। একটা কর্নারের নাম হচ্ছে রুকনুল হাজারিল আসওয়াদ, এটার নাম হচ্ছে ব্ল্যাক স্টোন কর্নার, যেখানে হাজরা আসওয়াদের পাথর আছে। এই পাথরটাতে চুমু দিলে জীবনের গুনাহ সব মাফ করে দেয় কে? এটা জান্নাতি পাথর। কিয়ামতের দিন এই পাথরকে আল্লাহ একটা জিহ্বা দিবে, ঠোঁট দিবে, 2টা চোখ দিবে, আর কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে এসে সাক্ষ্য দিবে যে আল্লাহ তোমার এই বান্দা আমারে চুমু দিয়েছিল, এ দিয়েছিল, এ দিয়েছিল, এদের সবাইকে মাফ করে দাও। তাই হাজরা আসওয়াদের কর্নার আর কাবা ঘরের যে স্বর্ণ দিয়ে খচিত দরজা, এই হাজরা আসওয়াদের কর্নার আর দরজার মাঝখানে ছোট্ট একটু জায়গা, এটারে আরবিতে বলে মুলতাজাম। আমার সাথে সাথে পড়েন, এটারে আরবিতে কি বলে? ইলতাজামা ইয়ালতাজিমু ইলতিজামান। মুলতাজিম মুলতাজাম মানে হচ্ছে যেটার সাথে লেগে থাকা হয় সব সময়। সাহাবারা এই জায়গাটার সাথে লেগে থাকতেন, পেট লাগিয়ে, গাল লাগিয়ে, চোখ লাগিয়ে, মুখ লাগিয়ে কাঁদতেন আর দোয়া করতেন। আর এই জায়গায় পেট লাগিয়ে, শরীর লাগিয়ে দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। কিন্তু ওই জায়গায় দোয়া করার চান্সও এত সহজে পাওয়া যায় না, ধাক্কা ধাক্কি যুদ্ধ করতে হবে আপনাদের। তো এক মাওলানা চান্স পাইছে ওইখানে, অনেক ধাক্কা ধাক্কি করে, খাইয়া দেয়া শক্তি কইরা ধাক্কা ধাক্কি, পাকিস্তানি পাঠানি যেগুলো আছে 8-10টা পাঠান একসাথে দাঁড়ালে ওগুলার জ্বালায় কিছুই করা যায় না। এইভাবে তাকাইতে হয় ওদের দিকে, তাকাইলে আপনার টুপি পরে যাবে পিছনে, ইয়া উঁচু লম্বা। তো এই মাওলানা অনেক ধাক্কা ধাক্কি করে কোন রকম ওই মুলতাজামে হাত লাগাইতে পারছে। এখন আবার তো আরেক ধাক্কায় ওই যে চলে যাবে, কোনো হিসাব নাই। তো সেইখানে দাঁড়াই আল্লাহর কাছে দোয়া করছে, যেহেতু এই জায়গায় দোয়া করলেই আল্লাহ কবুল করে, এখন কয়টা চাবে আল্লাহর কাছে, সময় তো নাই। সে ওখানে হাত লাগিয়ে দোয়া করতেছে, আল্লাহ একটাই দোয়া, জীবনে যত দোয়া করছিলাম আর করবো সব দোয়া তুমি কবুল করে নিও। যত দোয়া জীবনে করছি আর মরার আগের দিন পর্যন্ত যত দোয়া আমি করব, এই দোয়াগুলো কবুল কইরো, এই একটাই চাওয়া, আর কিছু চাইলাম না তোমার কাছে। তো কিছু বাকি রাখছে? কথা বলেন। The believer, they work smart, they don't work hard. বিশ্বাসীরা স্মার্টলি কাজ করে, ওরা শক্তি খাটিয়ে ঘাম ঝরিয়ে কাজ করে না, ওরা সুযোগ খোঁজে, ওরা ঝোপ বোঝে কোপ মারে, ঠিক কি না? যেখানে সওয়াব বেশি, অল্প কাজে প্রফিট বেশি, লাভ বেশি, ওইটাই না মানুষ করবে, ঠিক কি না? এই জন্য যে সহি আমলগুলোর কথা বললাম ফরজ সালাতের পরে, আজকে থেকে এগুলো আমরা করব, মনে থাকবে?
ইনশাআল্লাহ পড়েন, আর জোরে পড়েন ইনশাআল্লাহ। যে বইটা থেকে আমরা কয়েক মিনিট শোনার জন্য আজকে বসেছি, বইটার নাম সবাই বলেন। এই কোরআনে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। This is the book, the most authentic and original book in the world, whereof there is no doubt in it and a guidance to those who are muttaqin. আল্লাহ বললেন যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এমন বই যেটাতে সন্দেহের অবকাশ নেই, মুত্তাকিনদের জন্য গাইডলাইন। আবার রব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। ও মুহাম্মদ, I've revealed this holy and sacred book unto you in order to lead the mankind out of darkness into the light. ও নবী, অনেকগুলো অন্ধকার থেকে একটা আলোর মশালের দিকে নিয়ে যাওয়ার জন্য আমি কোরআন নাজিল করেছি। বামপন্থীদেরকে ডানপন্থী বানানোর জন্য আমি কোরআন নাজিল করেছি। জাহান্নামীগুলারে জান্নাতি বানাতে আমি কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ পড়েন। ওই কোরআন থেকে আজকে আমরা কথা শুনবো, পড়েন ইনশাআল্লাহ। আমি আপনাদের খেদমতে আল কোরআন আল কারীমের 30তম পারার 112তম সূরা, খুব ছোট্ট একটি সূরা, সাইজে ছোট্ট হলেও ফজিলতের শেষ নাই। এই সূরার বরকতের শেষ নাই। এই সূরার ইম্পর্টেন্স, সিগনিফিকেন্স, স্ট্যাটাস এগুলো শেষ নাই। অনেক ছোট ছোট জিনিসকে আমরা উপেক্ষা করি, আমরা গুরুত্ব দিতে চাই না, কিন্তু আসলে এটার গুরুত্ব যে কত বেশি আমরা বুঝি না। সূরাতুল ইখলাস হচ্ছে ওই রকম একটি সূরা যেটাকে আমরা গুরুত্ব দেই কম, আসলে অনেক গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ পড়েন। এমন একটা সূরা যে সূরাটা সবার মুখস্থ আছে, মুখস্থ নাই কার কার একটু হাত তোলেন। সবার মুখস্থ আছে না? আলহামদুলিল্লাহ পড়েন। তো এই সূরাটা থেকে কিছু কথা আজকে আমরা শুনবো, শিখবো, জানবো আমলের নিয়তে। নিয়ত খালেস করেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সব কাজের প্রতিফল দেয়া হবে নিয়তের উপর বেস করে, বেসড অন ইউর ইন্টেনশন। আপনার কি ইচ্ছা ছিল, এজন্য সব কাজ করার আগে নিয়তটাকে খালেস করবেন। নামাজে দাঁড়ানোর আগে যদি নিয়তে গোলমাল থাকে, নামাজ হবে? কথা বলেন। আপনি যদি লোক দেখানোর জন্য সালাত পড়েন, হবে? মানুষে আপনারে আলহাজ ডাকবে, এজন্য যদি হজ করেন, কবুল হবে? এরকম হাজি আছে না নাই? আলহাজ না ডাকলে চেত্যা ওঠে, আছে না নাই? তো আপনি চেতেন কেন? আপনি কি আলহাজ শোনার জন্য হজ করছেন? হজ করেছি কার জন্য? আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহর শব্দ চুজিংটা দেখছেন? আল্লাহর রুচি দেখেছেন? লিল্লাহ, আল্লাহ যোগ করে দিয়েছে আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। হজ এবং উমরা করবে শুধুমাত্র একজনকে খুশি করার জন্য। তিনি কে? এটার নাম ইখলাস। সবকিছু আল্লাহর জন্য করতে চাওয়া, এটার আরবি নাম হচ্ছে ইখলাস। আরবি নাম কি? আর এই ইখলাস নামে আল্লাহ কোরআন একটা সূরাই দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কোরআনে যত সূরা আল্লাহ দিয়েছে, প্রত্যেকটা সূরার নাম কোরআনের ওই সূরার ভেতরকার কোনো আয়াত থেকে বা শব্দ থেকে নেওয়া হয়েছে। কিন্তু এই সূরাটা, এই সূরার ভেতরকার কোনো শব্দ থেকে এটার নামকরণ হয় নাই। সূরাতুল ইখলাসের ভিতরে আল ইখলাস শব্দটা আছে, এটা একটা সূরা। আর একটা সূরা আছে যে সূরার নামকরণ ওই সূরার কোনো শব্দ থেকে নেওয়া হয় নাই, সেটা হচ্ছে সূরাতুল ফাতিহা। আল ফাতিহা শব্দটা সূরা ফাতিহা 7 আয়াতের কোথাও আছে? সূরাতুল ইখলাস আন্তরিকতার সূরা, দ্য সূরা অফ সিনসিয়ারিটি। তো এই জন্য শুরুতে নিয়ত খালেস করে নেন যে যা আজকে আমরা শুনবো আমলের নিয়তে। ইনশাআল্লাহ পড়েন। আল্লাহ তুমি কবুল করো। তবে আমি যখন বক্তৃতা করি, আমি মনে করি যে আমি ক্লাস নিচ্ছি, এবং আমাকে অনেকে মেসেজ করে যে, আমাকে আমার ফেসবুক পেজে অনেকে মেসেজ করে যে হুজুর আমি আপনার তাফসির ক্লাসের একজন ছাত্র। আমার বুকটা ভরে যায়, আমার খুব আনন্দ হয় তখন যে আমি আপনার তাফসির ক্লাসের এক ছাত্রী, আমি আপনার তাফসির ক্লাসের এক ছাত্র। তো এটা একটা ক্লাস, এজন্য আপনাদেরকে কিছু জিজ্ঞেস করলে আপনারা আওয়াজ করে উত্তর দিবেন। সূরাটার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। কি নাম? সূরাতুল ইখলাস। এই সূরার আয়াত সংখ্যা 4টি। চিল্লায় বলেন কয়টি? এই সূরাটা মাক্কি সূরা। কি সূরা? কোরআনের সূরাগুলো 2 ভাগে বিভক্ত, একটা মাক্কি আর একটা মাদানী। এটা কি সূরা? সবাই বলেন। এটা কোরআনের 112তম সূরা। এই সূরায়
মোট শব্দ আছে 15টা, অক্ষর আছে 47টা। আলহামদুলিল্লাহ পড়ে। সূরাটার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাসে শুধু এই সূরার নাম নয়, আরো অনেকগুলো নাম পাওয়া যায় এই সূরা। তন্মধ্যে একটি নাম হচ্ছে সূরাতুত তাওহীদ। সূরাতুল ইখলাসের অপর আরেকটি নাম হচ্ছে সূরাতুত তাওহীদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম বলো, মুহাম্মাদের নাম। ওই নামেরই রশি ধরে যাই আল্লাহর পথে, ওই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে। ওই নামের বাতি জেলে দেখি আরশের মুকাম বলো, মুহাম্মাদের নাম। পড়েন তাওহীদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম বলো, মুহাম্মাদের নাম। সুবহানাল্লাহ পড়েন। এই সূরার একটা নাম হলো সূরাতুত তাওহীদ। কি নাম? সবাই বলেন। সূরাতুত তাওহীদ। কি নাম? তাওহীদের সূরা। তাওহীদ মানে একত্ববাদ, oneness of God, oneness of Creator। আমাদের স্রষ্টা যে একজন, সেটাকে আরবিতে বলে তাওহীদ। আমরা এক আল্লাহ কেন্দ্রিক সব কাজ করি। আমরা নামাজের সময় ডাকি কারে? আজানের সময়, একামতে, জবাই, কুরবানি, স্লোগান, সবকিছুতে কার নাম? এটার বলে তাওহীদ। আর এই তাওহীদের বিপরীত হচ্ছে শিরক। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে হাত পাতা, আল্লাহর সামনে মসজিদে যে মাথা না নুইয়ে মাজারে যে মাথা নত করে বাবার কাছে চাওয়া, আছে না নাই? দয়াল বাবা রে দয়া করো আমারে, দয়াল খাজা রে দয়া করো আমারে, আছে না নাই? বাবা খাজা কেউ দয়া করতে পারে না, দয়া করার মালিক কে? আল্লাহ। এজন্য বলতে হবে দয়াল আল্লাহ রে দয়া করো আমারে। পড়েন, দয়াল আল্লাহ রে দয়া করো আমারে। মৃত ব্যক্তির কাছে কিছু চাওয়া যায় না। খেয়াল করে শুনবেন। আল মাইয়িতু ফিল কবর কাল গারিকু ফিল বাহার। সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়ে গেলে যেমন অসহায়, কবরে চলে গেলে মানুষটা এরকম অসহায়, সে চেয়ে থাকে আপনারা কি পাঠাইবেন, আপনারা তার জন্য কি পাঠান, এটার জন্য সে ওয়েট করে। সে কিছু পাঠাতে পারে না, সে আপনার বিপদ থেকে উদ্ধার করতে পারে না, সে আপনার মনের আশা পূর্ণ করতে পারে না। আপনার মনের আশা পূর্ণ করতে পারে শুধু একটা সত্তা। চিল্লায় বলেন তিনি কে? এটার নাম তাওহীদ। এটার নাম কি? এজন্য খাজা বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এগুলো বলবেন কখনো? কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে, বলে না? এটা কি সত্যি? কত দরবার থেকে কত লোক খালি হাতে ফিরে। দামি ঘড়ি পুড়ে গেছে, ঘড়ি চুরি হয়েছে, এখন খালি হাতে ফিরে। পকেট ভর্তি টাকা নিয়ে গেছিল, টাকা চুরি হয়ে যায়, খালি পকেটে ফিরে, আছে না নাই? দামি জুতা পরে গিয়েছে, জুতা চুরি, খালি পায়ে ফিরে, আছে না নাই? এক দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না। চিৎকার করে বলেন দরবারটা কার? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। পড়েন, কেউ ফিরে না। মনে থাকবে? এটার নাম তাওহীদ। এটার নাম। আর এর বিপরীত হচ্ছে শিরক। বিপরীত কি? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন তিনি সব গুনাহ মাফ করে দিতে পারেন, সব গুনাহ তিনি ক্ষমা করে দেন, সব পাপ তিনি মার্জনা করে দেন, শুধুমাত্র শিরকের পাপ ছাড়া। কোন পাপ ছাড়া? মনে থাকবে? শিরক করছেন তো মরছেন, শিরক করেছেন তো মরেছেন। ক্যান্সারের অ্যান্সার আছে, শিরকের কোনো অ্যান্সার নাই, কারণ আল্লাহ সব মাফ করে, এটার মাফ করে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম। এটা মহাপাপ, সব পাপের বড় পাপ, সব পাপের বাপ। এটার নাম শিরক। এটার নাম কি? চাবো আল্লাহর কাছে চাবো।
সেজদা দিব, আল্লাহর কাছে সেজদা দেব, মনের আশা আকাঙ্ক্ষা জ্বালা যন্ত্রণা সব দূর করে দিতে পারে একজন। চিৎকার করে বলেন তিনি কে? বিশ্বনবী বলেন হাদিসে কুদসিতে আল্লাহ ফরমান, কিয়ামতের কঠিন ময়দানে পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে, সাগরের অথই জলরাশি পরিমাণ গুনাহ নিয়ে, ও বান্দা যদি তুমি আমার কাছে হাজির হয়ে যাও, ওই গুনার মধ্যে যদি শিরকের কোনো গুনাহ না থাকে, তাহলে আমি আল্লাহ পাহাড় পরিমাণ সাগরের জলরাশি পরিমাণ ক্ষমার দয়া নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব। লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যদি শিরক করো তোমার সব আমল শেষ। আপনার রোজা, আপনার নামাজ, আপনার জিকির, আপনার হজ সবগুলোর বরবাদ করে দিবে কে? এজন্য আমরা যখন নামাজে দাঁড়াই, আল্লাহ বলে নামাজ পড়ে আগে ঘোষণা দে তুই মুশরিক না মুওয়াহিদ। আমরা পড়ি ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ওয়া মা আনা মিনাল, এর মানে কি? আমি মুশরিক না। আল্লাহ আমি মুশরিক না, আল্লাহ আমি মুশরিক না। আবার যখন আরাফার ময়দানে লক্ষ লক্ষ হাজী সাহেবান ইজার আর রিদা, সাদা রঙের একটা চাদর পরে, সাদা রঙের একটা লুঙ্গি পরে, চোখের পানি ছেড়ে আরাফার ময়দানে কাঁদে। আল্লাহ বলে কান্না করবি পরে, আগে বল শিরক করস নাকি? আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, আল্লাহ কোনো শিরক করি না, তোমার সাথে কাউরে অংশীদার স্থাপন করি না, তুমি সব রাজার বড় রাজা, মহারাজা, তোমার সাথে কোনো শরীক নাই, তোমার সমকক্ষ মহাবিশ্বে কেউ নাই। এটার নাম তাওহীদ। এটার নাম কি? এজন্য শিরকের সাথে আমাদের কোনো ধরনের সম্পর্ক। বিশ্বনবী বললেন শিরক হচ্ছে আখফা মিন দাবিবিন নামাল, পিঁপড়ার গুটি গুটি পায়ের চেয়েও ভয়ঙ্কর। পিঁপড়া যেমনি গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে মিষ্টির দোকানে ঢুকে যায়, যেখানে মিষ্টি রেখেছেন, মিষ্টি জাতীয় খাবার রেখেছেন, ওই পাতিলের ভেতরে লুকিয়ে লুকিয়ে গুটি গুটি পায়ে যেমনি পিঁপড়া ঢুকে যায়, তেমনি শিরক করলে শির গুটি গুটি পায়ে আপনার দেহের ভেতরে ঢুকে আপনার ঈমানকে বরবাদ করে সারখার করে দিবে, শেষ হয়ে যাবে আপনার ঈমান। এজন্য শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? শিরকের সাথে যে সম্পর্ক নাই, তাওহীদে যে আমাদেরকে বিশ্বাসী হতে হবে, সেই লক্ষ্যে আল্লাহ তাআলা এই সূরার আরেকটা নাম দিলেন, সেটা হচ্ছে সূরাতুত তাওহীদ। সেটার নাম কি? তাহলে সূরাতুল ইখলাসে শুধু সূরাতুল ইখলাসের নাম নয়, এটার আরেকটা নাম কি মনে থাকবে সবার? এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুল মা'রিফা। সূরাতুল, কথা বলেন, জোরে বলেন। আপনাদের জিমানি ধরছে? 2-4 জনই কয়, বাকিরা কয় না। বাকিরা কয় না ক্লাস করুম না, আপনি পড়ায় যান। আছে না নাই? এই সূরার নাম সূরাতুল মা'রিফা। চিল্লায় বলেন কি নাম? এইভাবে উত্তর করতে হবে, মা'রিফা। মা'রিফা মানে জানা বা চিনা। মা'রিফা মানে কি? জানা বা চিনা। এই সূরা পড়লে আল্লাহরে জানা যায়, এই সূরা তেলাওয়াত করলে আল্লাহরে চিনা যায়। তাহলে যারা আল্লাহরে চিনে বেশি, আল্লাহরে জানে বেশি, আল্লাহরে মানে বেশি, তারাই মা'রিফাতের লোক। কথা কন। কিন্তু আমগো বাংলাদেশে এটার নাম দিয়েছে মা'রিফত। মা'রিফা এটার নাম দিয়েছে কি? মারে, আসলে মাইরের পথ, ঠিক কি না? ইসলামের সৌন্দর্য, দ্য বিউটি অফ ইসলাম, দ্য ডিস্টর্টেড দ্য বিউটি অফ ইসলাম। ইসলামের সৌন্দর্যকে তারা নষ্ট করেছে। এরকম আছে না? নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, চুলের মধ্যে জট পাকিয়ে রাখে, লাল শালু পরে ঘুরে বেড়ায়, আর বলে কলব পরিষ্কার তো সব পরিষ্কার। এরকম ডাকাইত আছে না নাই? দোদেল বান্দা কালমা চোরে, না পায় শ্মশান না পায় ঘোর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। এগুলো হলো ভণ্ডামি। কথা বলেন। নামাজ কালাম পড়ে না, ইবলিস শয়তানের নানা, কালাকুচু এগুলা। নামাজ নাই, তোর সাথে আমার কথা নাই, ঠিক কিনা? ও মারেফত শিখায় আমারে। কি শিখায়? মারেফত। আমরা যে কত মারেফত আগে শিখে রাখছি ওইটা জানে না। যারা ইখলাসের সাথে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ওরা হচ্ছে আহলুল মারেফা। চিল্লায় বলো ঠিক কিনা?
নামাজ রোজা করে না, ইবলিস শয়তানের নানা, ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা হয়রানি। ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। এরকম ভণ্ড আছে না নাই?